মিনা আর আসিফ একসাথে খাওয়া দাওয়া করলো। আসিফ বাসার সবাইকে বলে দিল যে সকালবেলা খাবার বানানোর কাজটা যেন সবাই মিলে করে নেয়। সকালবেলা কোনো কাজে মিনা কাউকে হেল্প করতে পারবে না, কারণ আজকে থেকে মিনা প্রতিদিন কলেজে যাবে। সবাই এই কথা শুনে খুশিই হলো, কিন্তু মিনা একদমই খুশি না। মিনা ভেবেছিল বিয়ের পর আর পড়াশোনা করবে না, কিন্তু এরকম টিচার মার্কা জামাই পাবে সেটা কি আর জানতো? অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আসিফের বাইকের পেছনে গিয়ে উঠল মিনা। আসিফ মিনাকে নিয়ে একই বাইকে করে কলেজে ঢুকলো। ওদের দুজনকে একসাথে দেখে অনেকেই তো অবাক হয়ে গেল। অবশ্য আসিফ ওর ফেসবুক প্রোফাইলে বিয়ের ছবি আপলোড করেছিল, কিন্তু সেখানে মিনার ফেসটা দেখা যায় না বলে কেউ ভাবতে পারেনি যে মিনার সাথে আসিফের বিয়ে হয়েছে। তারপর আসিফ কলেজে ঢুকে মিনাকে ক্লাসে যেতে বলল আর নিজে চলে গেল স্টাফ রুমে। স্টাফ রুমে যাওয়ার পর অনেকেই আসিফকে জিজ্ঞেস করতে লাগলো যে মিনার সাথে আসিফ একই বাইকে কেন এসেছে। ওদিকে মিনারও একই অবস্থা। মিনাকেও সবাই এই একই প্রশ্ন করে পাগল করে দিচ্ছে যে মিনা কেন আসিফ স্যারের সাথে বাইকে করে আসলো। তারপর সবাই যখন ওদের বিয়ের কথাটা জানতে পারলো, সবাই খুবই অবাক হলো। সেদিন যখন আসিফ মিনার ক্লাসে পদার্থবিজ্ঞান ক্লাস করতে আসলো, তখন সবাই একবার মিনার দিকে আরেকবার আসিফের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে লাগলো। এসব দেখে এক পর্যায়ে আসিফ খুবই বিরক্ত হয়ে সবার ওপর চিৎকার করে উঠল, সবাই চুপ! কি হচ্ছেটা কি শুনি? আমার দিকে তাকিয়ে তাকিয়ে সবাই এমন হাসছো কেন? তাছাড়া মিনার দিকেই বা সবাই এভাবে তাকাচ্ছ কেন? মিনার সাথে আমার বিয়ে হয়েছে, তো কি হয়েছে? আশা করি এটা সবাই জানো। এটা নিয়ে এত আগ্রহ কেন সবার? মানছি যে আমি মিনার টিচার হই, আর মিনা আমার স্টুডেন্ট। তাতে হয়েছেটা কি শুনি? জীবনে আর কখনো টিচার স্টুডেন্টের বিয়ে দেখোনি নাকি? আর একবার যদি এই নিয়ে কেউ একটা কথা বা আমাকে বা মিনাকে দেখে হাসছো, তাহলে বুঝবে ঘাড় ধরে বের করে দেব ক্লাস থেকে। আসিফের ধমক শুনে এইবার সবাই চুপ হয়ে গেল। কেউ আর একটা কথা বলার সাহস পেল না। আসিফও ক্লাস করতে লাগলো। মিনাও সবার সাথে হাসি ঠাট্টা করছিল। ভেবেছিল যে এখন তো ও আসিফের বউ, তাই আসিফ হয়তো ওকে কিছু বলবে না। কিন্তু এখন আসিফের ধমক খেয়ে মিনাসহ সবাই চুপ হয়ে গেল। সেদিনের মতো সবাই চুপচাপ ক্লাসগুলো করে নিল। তারপর ক্লাস শেষে আসিফ আবারও মিনাকে নিয়ে বাসায় চলে গেল। এখন মিনা আর আসিফ প্রতিদিনই একসাথে কলেজে যায়, আবার একসাথেই আসে। কয়েকদিন পর কলেজে মিনার একটা এক্সাম ছিল। আসিফ ভেবেছিল হয়তো মিনা ভালো ছাত্রী, তাই এক্সামের সময় মিনাকে আসিফ তেমন গার্ড দেয়নি। কিন্তু যখন জানতে পারল যে মিনা এক্সামে ফেল করেছে, তখন আসিফের মাথায় হাত পড়ে গেল। মিনা ফিজিক্স আর কেমিস্ট্রিতে ফেল করেছে। যদিও পরীক্ষাটা তেমন গুরুতর নয়, কিন্তু একজন টিচারের বউ হয়ে এভাবে পরীক্ষায় ফেল করাটা আসিফের ব্রেনে খুব লেগেছে। তাই রেজাল্ট পাওয়ার পরদিন থেকেই আসিফ নিজেই মিনাকে পড়ানো শুরু করলো। একদিন সন্ধ্যাবেলা মিনাকে পড়াতে বসেছিল আসিফ। একসময় আসিফ মিনাকে বলল, হ্যাঁ মিনা, তো এবার বলো বাতিচার কাকে বলে? আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ টু। এখন বলো বাতিচার কাকে বলে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু বললাম তো। এখন যেটা প্রশ্ন করেছি তার অ্যান্সার দাও। কিসের ব্যতিচার? আই লাভ ইউ। চুপ! কতক্ষণ যাবৎ একটা কথা জিজ্ঞেস করছি, তার কোনো অ্যান্সার দেয় না, আর বারবার শুধু আই লাভ ইউ করে যাচ্ছে। কি শুরুটা কি করেছো? হ্যাঁ, আপনি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন? আপনি আমাকে এভাবে ধমকাতে পারেন না। আপনার যত রাগ তা বাইরে দেখাবেন, আমার কাছে নয়। তোমাকে ধমকাবো না তো কি আদর করব? কতক্ষণ যাবৎ তোমাকে পড়াচ্ছি, আর এখন জিজ্ঞেস করছি বাতিচার কি, তুমি তার অ্যান্সারই দিচ্ছ না। রাগ হবে না বুঝি? আমি কি আদর করতে নিষেধ করেছি একবারও? আবারও কথা ঘোরানোর চেষ্টা। আমি বলেছি না এখন পড়াশোনা করতে? পড়াশোনার সময় পড়াশোনা করবে, আর দুষ্টুমির সময় দুষ্টুমি। এখন পড়াশোনার মধ্যে তুমি দুষ্টুমি করছো কেন?
তুমি কি পিচ্চি বাচ্চা? তো আপনি আমাকে পড়াতে এসেছেন কেন? আপনি জানেন না, আপনাকে দেখলেই আমার প্রেম প্রেম পায়। প্রেম প্রেম পেয়ে কি আর পড়া হয়? তার মানে কলেজে আমি যখন ক্লাস নেই তুমি তখন কিছুই বুঝো না, তাই তো? এজন্যই তুমি ফেল করেছো? আরে সায়েন্স তো আমার মাথায় ঢোকে না, এর জন্যেই তো আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করে নিলাম। কিন্তু আমার পোড়া কপাল, বিয়ের পরেও পড়াশোনা করতে হচ্ছে, তাও আবার জামাইয়ের কাছে পড়তে হচ্ছে। চুপ! আর একটা কথাও না। সবসময় খালি দুষ্টুমি, খালি সবসময় মাথার মধ্যে দুষ্ট দুষ্ট কথা ঘুরপাক খায়। এখন পড়ায় মনোযোগ দাও। আপনি এভাবে আমার সামনে বসে থাকলে বুঝি আমার পড়ায় মনোযোগ আসবে? তো মনোযোগ কোথায় যাবে শুনি? ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। ওই যে আপনার ওই একজোড়া চোখের দিকেই আমার মনোযোগটা আটকে থাকবে। ঢং না করে পড়ায় মনোযোগ দাও, নইলে এবার মাথার মধ্যে ঠাস ঠাস করে চাটি মারবো। আচ্ছা দেখুন তো আমার এই হাতের চুড়িগুলোকে। চুপ! আর একটা বাড়তি কথাও না। দেখো, এখানে আবারও বুঝিয়ে দিচ্ছি, তারপর যেন আর ভুল না হয়। তারপর আবার আসিফ মিনাকে পড়া বোঝাতে লাগলো। এভাবে ওদের বেশ কিছুদিন কেটে গেল। এবার দেখতে দেখতে মিনার ইয়ার চেঞ্জ পরীক্ষা চলে আসলো। এবারে পরীক্ষাতে মিনা ফিজিক্স আর উচ্চতর গণিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করলো। যদিও সবাই ভাবলো যে যেহেতু জামাই টিচার তাই ইচ্ছে করে বউকে বেশি নাম্বার দিয়েছে, কিন্তু তা তো নয়। মিনা খাতায় যা লিখেছে আসিফ ঠিক সেই অনুযায়ী মিনাকে নম্বর দিয়েছে। এখন মিনা পড়াশোনায় বেশ আগ্রহী হয়েছে। এদিকে ও রাগী টিচার বরের ভালোবাসার তো কোনো জুড়ি নেই। এজন্য মিনার জীবনে এখন ষোলকলাপূর্ণ। এভাবে না হয় চলতে থাকুক ওদের ভালোবাসার গল্প। এমনই আরও ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য